দুইটা বিবাহ করলে মানুষ আমাকে কি বলবে? মানুষ আমাকে চরিত্র খারাপ বলবে। ওই ছেলেটাকে ভালো জানতাম, এখন তার চরিত্র মারাত্মক ধরনের লেভেলের খারাপ, এমনটাই তো আমাকে বলবে। কিন্তু আপনি কি জানেন, আপনার আসলে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনার জ্ঞান না থাকার কারণে একটা মানুষ যখন দ্বিতীয় বিবাহ করে তখন তাকে আপনি খারাপ চোখে আপনি দেখেন। আপনি তো জানেন আল্লাহ পাক কোরআনের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি 4টা বিবাহ করো। কারণ আমার আল্লাহ জানেন পৃথিবীর জমিনের ভিতরে নারীদের সংখ্যা বেশি হবে, পুরুষের সংখ্যা খুবই কম হবে, অথবা পুরুষরা অচিরেই মারা যাবে, নারীরা তারা থাকবে। এখন আমাদের সমাজের ভিতরে দেখেন, রাষ্ট্রের ভিতরে দেখেন, অনেক নারী বিধবা নারী আছে যে থাকার পরও স্বামী নেই, অথবা স্বামী তাকে ছেড়ে দিয়েছে। এখন ওই বিধবা নারীর দায়িত্বটা কে নেবে? যদি ছেলেরা যদি তার দায়িত্ব না নেয় তাহলে তো ওই নারীটা পতিতার সাথে তার সম্পর্ক হবে, জিনার সাথে তার সম্পর্ক হবে, ওই নারীটা অবৈধ কাজ করবে। তাহলে প্রত্যেকটা পুরুষের জানা উচিত আপনাকে সমাজ কি বলে না বলে এইগুলা আপনি কর্ণপাত করবেন না। যেহেতু আপনার সামর্থ্য আছে, আপনার এবিলিটি আছে, আপনার তৌফিক আছে, আপনার ক্ষমতা আছে, তাহলে আপনি অচিরেই দ্বিতীয় বিবাহের দিকে আপনি রুজু হয়ে যান। সমাজে অনেক নারী আছে অবহেলিত, অনেক নারী আছে স্বামী তাকে ছেড়ে দিয়েছেন, স্বামী মদ গাঁজা খায়, তার সংসার সে করবে না, চলে আসছে। একটা ভালো মেয়ে স্বামী মদ গাঁজা ইয়াবা এইগুলার সাথে সম্পর্ক থাকার কারণে ওই নারী স্বামীর ঘর না করে বাবার বাড়িতে চলে আসছে। তাহলে আপনি কি ওই নারীটাকে তার চরিত্রের সমস্যা বলতে পারেন? একটা ভালো নারী সে চিন্তা করে, যেই পুরুষ মদ গাঁজা খায় সে কখনো স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিতে পারে না। তার সংসার যদি আমি আজীবনও করি তারপরও সে কখনো স্ত্রীর মর্যাদা দিতে পারবে না, তাহলে আমি কেন তার সংসার আমি করে থাকবো? নারীটা চলে আসছে, এই জন্য কি তাকে কি সারা জীবন বাবার কাছে বোঝা হয়ে থাকতে হবে? আপনি একজন পুরুষ, আপনি যদি তাকে দায়িত্ব না দেন, আপনি যদি কাঁধে না তুলেন তার দায়িত্ব, তাহলে কে তুলবে? তার দায়িত্বের ভার যদি আপনি গ্রহণ না করেন তাহলে কে তুলবে? আর আজকে আমরা যদি দায়িত্ব ভার গ্রহণ করতে চাই, আমরা হয়ে যাই লুম্পট, আমরা হয়ে যাই খারাপ, আমরা হয়ে যাই বদমাইশ। আর যারা অহরহর মিডল ইস্টে যারা আছে, ইউরোপ কান্ট্রিতে যারা আছে, ওই সমস্ত নারীদের সাথে দিন রাত যখন জেনা করে তখন তারা সমাজের ভিতরে সেলিব্রিটি হয়ে যায়, তখন তারা রাষ্ট্রের ভিতরে তারা সেলিব্রিটি হয়। এটাই হচ্ছে সারা পৃথিবীর একটা নিয়ম আর নিজাম। আমি পুরুষদেরকে আমি বলবো, কে কি বললো না বললো সেই দিকে ফোকাস নয়। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে অচিরেই আপনি দ্বিতীয় বিবাহের দিকে আপনি রুজু হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার জন্য তৌফিক দান করুন।